শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা উঠে জানালাটা খুলেই আগে এই ওয়ান চেনের আওয়াজটা মনটাকে ছুঁয়ে যায়। তো দেখো, সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে আর এই যে গোপাল সোনাকে একটুখানি খেতেও দিয়ে দিয়েছি, সাথে সূর্য নমস্কার আর একটু তুলসী মাকেও নমস্কার করে এখানে একটু ধূপ দিয়ে দিয়েছি। সকালবেলা উঠে পুরো বাড়িতে একটু ধূপ দেখালে, সন্ধ্যাবেলা ধূপ দেখালে, 2-3 টাইম আর কি ধূপ দেখালে সংসারের মঙ্গল হয়, তো সেটাই করি। আর এখন সবার আগে চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্না বান্না পুরো ডান, শুধু বরমশাইয়ের রুটিটা করে টিফিনটা প্যাক করে দিতে পারলেই ব্যাস শান্তি। আজকে উচ্ছে কুমড়ো বটি করেছি, আর এদিকে একটুখানি করেছি বিট গাজর ভাজা। বরমশাইকে টিফিনে দিতে হবে, মেয়ে ব্রেকফাস্টে খাবে, ভাত হয়ে গেছে। ওদিকে বিভিন্ন রকম পকোড়া করে নিয়েছি, আর সাথে একটু করব ডাল, আর বরমশাইয়ের জন্য মেয়ের জন্য ব্রেকফাস্টে রুটি। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই কপির ডাল করে নিয়েছি। চলো, রান্নাবান্না হয়ে গেছে, এবার বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে বরমশাইকে টিফিন দিয়ে খাইয়ে বার করে ঘর পরিষ্কার করে তারপরে আজকে পুজো করব। আজকে হচ্ছে মায়ের বার। ঘরদোর কীভাবে পরিষ্কার করে শুক্রবারে আমি পুজো করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। ভোরবেলা উঠে কিন্তু মেয়েকে কোচিংয়েও দিয়ে এসেছিলাম। তো দেখো, এখন সবার আগে বিছানাটাকে পরিষ্কার করে একদম ঝেড়ে ঝুড়ে তুলে নেব। বিছানাটা পরিষ্কার করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। আর তারও আগে দেখো একটু বাথরুমের, তারপরে একটু রান্নাঘরের সিলিংয়ে যে রান্নার ঝাঁসটা না গিয়ে ওখানে একটুখানি জমছে, তো একটুখানি সেগুলো ওই সিলিং টিলিংগুলো কোথাও ঝুল নেই, তবু একটুখানি ওগুলো যে ভাবগুলো রান্নার ভাবগুলো জমে সেগুলো একটুখানি ঘেমে ঘেমে মতো আর কি যায় সিলিংটা। তো সেগুলোই একটু আলতো করে মুছে নিচ্ছি। বাথরুমটাও করে নেবো, রান্নাঘরের সিলিংটাও একটু মুছে নেবো। সপ্তাহে একদিন করে পরিষ্কার করলে কোথাও কোনো ঝুল বা ধুলো ময়লা কিচ্ছু জমবে না। তো সেটাকেই মানে রেগুলারের অভ্যাসে করে নিয়েছি। মানে সপ্তাহে একদিন করে পুরো বাড়িটা আমি ডিপ ক্লিনিং করি, করে তারপরে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে মায়ের পুজো করি। এটা আমার প্রত্যেক শুক্রবারের রুটিন। তো সেটাই করছি, কিন্তু কালকে যেহেতু রান্নাঘর ডিপ ক্লিনিং করেছি, তাই আজকে আর ডিপ ক্লিনিংয়ের দরকার নেই। ওই যে বললাম, ঘেমে রান্নার ভাবগুলো জমে গিয়ে মানে সিলিংটা একটু ঘেমে ঘেমে মতো যাচ্ছে। তো ওই ঘামটাই জাস্ট আলতো করে মুছে নেবো, আর এক্সট্রা কোনো নোংরা তো নেই। তো চলো, এগুলো যেখানে যেখানে একটুখানি ঘাম ঠাম দেখতে পাচ্ছি সেগুলো একটুখানি ওই ঝুলঝাড়ুটা তো খুবই কাজের হয়েছে, ওটা দিয়ে একটুখানি মুছে টুচে নিয়ে তারপর একদম ঘরবাড়ি ঝকাঝক তকাতক করে, বাথরুমটাও কিন্তু আমি শুক্রবার করেই পরিষ্কার করি। আর এরকম পুরো বাড়ি ঝকাঝক তকাতক করে তবে আমি মায়ের পুজো করি। কথায় আছে, ঘরবাড়ি পরিষ্কার থাকলে সেখানেই কিন্তু মায়ের বাস হয়। তো ওই জন্য। আর এই ঝুলঝাড়ুটা এতটাই ভালো, দেখো এটা ছোট করা যায়, বড় করা যায়, বিভিন্ন রকম সাইজের করা যায়। আর এটাকে এখন এটা দিয়েই দরজাটাও একটুখানি মুছে নিচ্ছি। দরজার যে আলতো ধুলো, মানে প্রত্যেকটা জিনিসের ওপর যে আলতো ধুলোটা পড়ে দরজাতেও কিন্তু পড়ে। তো দরজাটা এটা দিয়ে এত দারুণ করে মোছা যাচ্ছে না, তো সেটাই করে নিচ্ছি। মিতা ব্যানার্জি আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক অভিনন্দন জানাই, একরাশ ভালোবাসা দিয়ে গেলাম, তোমার রান্নাঘরটা খুব সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি আমার নতুন বন্ধু, আর এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। পিয়ালি লাইফস্টাইল আইডি থেকে বোন কমেন্ট করেছে, রান্নাঘরটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই প্রত্যেকে কিন্তু ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর দেখো, এখন আমি এবার যা যা আমার আসবাবপত্র আছে সেগুলো একটুখানি মুছে নেব।
প্রত্যেক দিন যেহেতু এগুলো মুছি তাই খুব নোংরা তো কোনো কিছুতে নেই, কিন্তু শুক্রবার করে পুরো ঘর বাড়ি একদম ঝকাঝক তকাতক করে তবে মায়ের পুজো করি, সেটাই একটা অভ্যাস, সেটাই করে নিচ্ছি। তো যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু এখন মোছা হয়ে গেছে, যা ঝাড়া পোছার ছিল সেগুলো ঝেড়ে পুছে নিয়েছি। আর এবার হচ্ছে গিয়ে মুনমুনি স্নান টানও হয়ে গেছে, সমস্ত করিয়ে দিয়েছি। আর এখন ঘরটা ভালো করে ঝাড়ও দিয়ে নিয়েছি, এবার ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি বাথরুম একদম স্নান করতে যাওয়ার আগে বাথরুমটা পরিষ্কার করব, করে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে তারপরে ভক্তি ভরে মায়ের পূজা করব। এটা আমি প্রত্যেক শুক্রবার করে থাকি। প্রত্যেক দিন তো পরিষ্কার করি, ঘরবাড়ি পরিষ্কারই থাকে, কিন্তু শুক্রবার করে এভাবে ডিপ ক্লিনিং করে নিই। তো খুব যে হ্যাবক নোংরা সেটা হয় না। রোজের পরিষ্কার সপ্তাহের পরিষ্কারটাকে অনেকটা কমিয়ে দেয়, আর প্রতি সপ্তাহের এই অভ্যাসটা প্রতি মাসের অভ্যাসটাকে অনেকটা, প্রতি মাসের নোংরাটাকে অনেকটা কমিয়ে দেয়। আর প্রত্যেক মাসের যে ডিপ ক্লিনিং একদিন করে থাকি, মাসে একদিন, সেই অভ্যাসটা মানে বছরের ডিপ ক্লিনিংয়ের খাটনিটাকে কমিয়ে দেয়। তো এই ছোটো ছোটো অভ্যাসগুলো রপ্ত করতে পারলে জীবনটাও সুন্দর হয়ে যায়, ঘরবাড়ি পরিষ্কার থাকে, সমস্ত কাজে সুবিধা হয় অনেক। তো এভাবেই তো আমি আমার জীবনের রুটিনটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন দেখো, যেহেতু আজ শুক্রবার, তো একেবারে ভালো করে রান্নাঘর টর কিন্তু আমি রান্নার পরে প্রত্যেক দিনই মুছে নিই। প্রত্যেক দিন তো মাজি না, বৃহস্পতিবার আর শুক্রবার দুটো দিন করে কিন্তু আমি রান্নার পরে একেবারে সার্ফ টার্ফ দিয়ে মুছে তারপর জল পাল্টি মুছে পরিষ্কার করে নিই। তো সপ্তাহে এই দুটো দিন আমি এরকমভাবে সার্ফ দিয়ে একদম গ্যাস ওভেন মেজে ঠেজে তারপর জল পাল্টি আর কি মুছে নিই। তো দেখো সেটাই করে নিচ্ছি, করে নিলেই এখন আমার সমস্ত কাজ কমপ্লিট। রান্না বান্নার পরে যে বাসনপত্র বেরিয়েছে সেগুলোও মাজা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। ওই যে বললাম বাথরুমটা স্নান করতে যাওয়ার আগে পরিষ্কার করে তারপর স্নান করে নেব। ঈশানস মম হ্যাপিনেস আইডি থেকে কমেন্ট করেছে, সুন্দর পরিষ্কার হয়েছে, কথাগুলো খুব ভালো লাগলো, সুন্দর লাগছে রান্নাঘরটা। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বেশিরভাগ বাসনটা তো মাজাই হয়ে গেছিলো, আর কয়েকটা বাসন সিঙ্কের মধ্যে রয়ে গেছিলো। ওটা এখন রান্নাঘরটা পরিষ্কার করে দেখতে পেলাম সিঙ্কের মধ্যে কটা বাসন রয়েছে, তো সেটাই একটুখানি মেজে নিচ্ছি। মানে ওই গ্যাসটা বললাম যে বৃহস্পতিবার আর শুক্রবার করে না, ওভেনের ওপর এই যে এগুলো থাকে এগুলোকেও মেজে নিই আমি সপ্তাহে দুদিন করে। প্রত্যেক দিন তো মাজি না, সপ্তাহে দুদিন করে মাজি, বৃহস্পতিবার আর শুক্রবার। তো সেটাই মেজে নিয়েছি। এবার জামা কাপড় দেখলাম কটা কাচার আছে, তো ভাবলাম কেচেই নিই, কেচে ঠেচে এখন মেলে ঠেলে দিয়ে আসি, তারপরে একেবারে স্নান করতে যাবো। প্রথমে ভেবেছিলাম আজ আর কাচবো না, তারপর ভাবলাম না, আবার আজকে জমিয়ে রাখলে কালকে আবার অনেকগুলো হয়ে যাবে, তো কাচতে যখন হবে কেচেই নিই। সুইট অ্যান্ড সিম্পল লাইফ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও তোমার, রান্নাবান্না কথাবার্তা, রান্নাঘর পরিষ্কার করে সাজানো, একদম সত্য কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকেই এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। তোমরা যে আমার কথাগুলো মন দিয়ে শোনো, আর শুনে আমার কথাগুলো যে তোমাদের ভালো লাগে, এটা শুনে আমি খুব 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 খুশি হয়েছি। মানে এটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। মমস কিচেন ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক ডান, শুরু করলাম, পুরো ভিডিওটায় থাকবো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আমার ভিডিও যে তোমার ভালো লাগে এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আমার ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগে এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, এটা আমার কাছে মানে এক্সট্রা পাওয়া। তো ভীষণ ভীষণ ভালো লাগে, এই কমেন্টগুলো পড়লে না সত্যি মন ভীষণ ভালো হয়ে যায়। ভীষণ এনার্জি পাই তোমাদের কমেন্টগুলো পড়ে। আমার যখনই মন খারাপ থাকে তখনই তোমাদের কমেন্টগুলো পড়ি, কমেন্ট বক্স খুলে, তখনই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর তোমাদের কমেন্টগুলো পড়লে ভিডিও বানাতে ভীষণ উৎসাহ পাই আমি, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।
আজকে মায়ের দিন, আর প্রত্যেক শুক্রবারে আমি যখন পুজো করি আমি কিন্তু মায়ের কাছে প্রার্থনা করি যে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন তার নিজ নিজ পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকে, সুস্থ থাকে। ভীষণ জাগ্রত আমার মা। আমি তো অনেক ফল পেয়েছি আর অনেক উপকারও করেছে সন্তোষী মা আমার। সেটা হয়তো বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, দেখো এখন আয়নাটা পোছা বাকি ছিল, তো সেটাই একটুখানি কলিন দিয়ে মুছে নিলাম ভালো করে। তারপরে এই ন্যাকড়া, পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। শুক্রবার আর কি কোথাও বাদ রাখি না, মানে ঘরের আনাচে কানাচে A to Z একদম পরিষ্কার করে একদম ঘরবাড়ি ঝকাঝক তকাতক করে দিই। সপ্তাহে এই একদিনের পরিষ্কার পুরো সপ্তাহের অনেকটা কাজ আমার কমিয়ে দেয়। আর প্রত্যেক সপ্তাহের এই অভ্যাসটা কিন্তু মাসে যে একদিন ডিপ ক্লিনিং করি সেটার কাজটাকেও অনেক কমিয়ে দেয়। তো দেখো বাথরুম পরিষ্কার করে স্নান ধান করে এখন চলে এসেছি এই যে পুজো দিতে। সমস্ত ঠাকুরকে এখন স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে ধোয়া কাপড় টাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। আর এই হলো আমার মা, সন্তোষী মা সবার ভালো করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো পুজোর জন্য ফুল, তারপরে এই বাসন টাসন মাজি পিতাম্বরী দিয়ে, সেই পিতাম্বরী একটা আনা হয়েছে, ছোবা আনা হয়েছে। তারপর এই ফুলটা দেখো গাছে ফুটেছে, একটা নিয়ে এসছি। আর সরস্বতী মাকে কি সুন্দর লাগছে দেখো, সেটাই একটুখানি দেখালাম। কাপড় টাপড় পরিয়ে দিয়েছি, স্নান ধান করে দিই, সবার প্রত্যেকে স্নান হয়ে গেছে। আর এই যে গোপালের জামাটাও দেখো কি সুন্দর রং বেরঙের জামা, বেশ দারুণ লাগছিল। সরস্বতী মাকে কি সুন্দর লাগছিল। তো দেখছিলাম অনেকক্ষণ বসে বসে, তারপরে পুজো করলাম। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তো তোমাদেরও একটু দেখিয়ে নিলাম। চলো এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘরটা পাতবো। জয় মা। জীবনের ওঠা পড়া আইডি থেকে বোন কমেন্ট করেছে, জয় মা সন্তোষী খুব সুন্দর লাগলো, রান্নাঘরটা সুন্দর করে সাজিয়েছো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ বোন। শ্রাবণীর রান্নাঘর আইডি থেকে বোন কমেন্ট করেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এই যে ক্রিয়েশন আইডি থেকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা খুব ভালো লাগলো, কিন্তু সবার শেষে যে কথাটা বললে খুব দামি কথা, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই সবাই ভালো থাকবে, এটা একদম সঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যন্ত যে আমার কথাগুলো শুনেছো তোমরা, আর আমার কথাগুলো যে তোমাদের এত ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো ভক্তি ভরে পুজো করে নিলাম, আর পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর একদম ঠিক এই কথাটা জানো তো, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসতে হয়, তবেই কিন্তু তুমি সবাইকে ভালোবাসতে পারবে, সবাইকে ভালো রাখতে পারবে। তো দেখো আমার বই পড়া কমপ্লিট হয়ে গেছে। যে নিজেকে ভালোবাসে না সে কিন্তু কাউকে ভালোবাসতেও পারে না। জীবনে মা এমন একজন হয় যে নিঃস্বার্থভাবে সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর হয়তো জীবনে এরকম কেউ হবে না যে আর কি নিজের থেকে বেশি ভালোবাসবে। তো ওই জন্য নিজেকে নিজেই ভালোবাসতে হবে। আর এই যে দেখো পথে যেতে যেতে একটা গরুকে দেখতে পেলাম, গরুটার মানে জিভটা এত ধারালো, আমার হাতটা চেটে দিল, আর আমার হাত দিয়ে প্রসাদটা ওর মুখে দিতে গিয়ে পড়ে গেল। কিন্তু কলা পাতায় ছিল তো মাটিতে পড়েনি, ও আবার কলা পাতা থেকে তুলে খেয়ে নিল। ওকে আমি সেটাই দেখালাম যে তুলে খাও, ও আবার তুলে খেয়ে নিল চেটে চুটে। তো যাই হোক, গরু দেবতাকে খাইয়ে গাও মাতাকে খাইয়ে বাড়িতে এসে তারপরে একটুখানি এই যে তুলসী গাছে জল ঢালবো, সূর্য দেবতাকে নমস্কার করব। গাও মাতা না খেলে আর কি সন্তোষী মার প্রসাদটা আমিও খেতে পারবো না সারাদিন, ওই জন্য আগে গাও মাতাকে পুজো কমপ্লিট করে খাইয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিয়ে।
তো কেমন লাগলো আমার ঘর পরিষ্কার করে পুজো দেওয়া অতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওটাকে আরও সুন্দর করে তুলবে। জীবনের অনেক বড় বড় কঠিন পরীক্ষা মা আমাকে পার করেছে, আর প্রার্থনা করি মা যেন তোমাদের জীবনে যা যা দুঃখ কষ্ট আছে সমস্ত কিছু দূর করে তোমাদের জীবনের পরীক্ষাগুলো সহজ করে দেয়, তোমাদের জীবনের চলার পথটাও যেন সহজ করে দেয়। তো দেখো একটুখানি ফুল টুল দিয়ে তুলসী মাকে একটু নমস্কার করে নিলাম, আর এখন একটু সূর্য দেবতাকে নমস্কার করে নেব। প্রত্যেক দিন সকালবেলা যখন গোপালকে খেতে দিই তখনই একবার ঘরের থেকে উঁকি মেরে নমস্কার করে নিই, তাও একবার স্নান করে ওপরে এসে পুজো দিয়ে তারপরে এসে নমস্কার করে নিই। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।